রেখে আমার মেজো ভাই নিজের জীবন বাজি রেখে আমার ছোট ভাইয়ের লাশটা নিয়ে এসে আমার চোখের সামনে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে ৫ আগস্ট ঢাকার আশুলিয়া এলাকায় পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার রুবেল তালুকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই পারিবারিক কবরস্থানে নিহত রুবেলের লাশ দাফন করা হয়। ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর নিহত রুবেলের চাচাতো ভাই খলিলুর রহমান আশুলিয়া থানায় ৬১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার মরদেহ উত্তোলন করতে গেলে রুবেলের পরিবার ও মামলার বাদী আপত্তি জানায়। এতে কবর থেকে মরদেহ উত্তোলন না করেই ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সংশ্লিষ্টরা। ময়নাতদন্তের জন্য আজকে পুলিশ আসছে, কিন্তু আমরা তো আমার বাইকে তুলতে দেবো না, ইসলামিক বিধান আছে। তারপর যেহেতু শহীদি মৃত্যু হয়েছে, আজকে যদি আমার বাইকে তুলতে দেয় শহীদি অমর্যাদা হবে, ইসলামিক পরিপন্থীতে বিধান নাই, এই কারণে আমরা আমার বাইকে তুলতে দেবো না। আমি বাদী এবং পারিবারিক যারা আছে বাপ মা ভাই বোন এবং এলাকাবাসী কেউই আমাদের লাশ আমরা যেহেতু শহীদ হয়েছে শহীদের লাশ আমরা উত্তোলন করতে দিতে চাচ্ছি না। এটার মেডিকেল সার্টিফিকেট আছে, যেহেতু সে গুলিবিদ্ধ মারা গেছে, এটার মেডিকেল সার্টিফিকেট সবকিছু আমার কাছে আছে, সেহেতু আমি এটা লাশ উত্তোলন দিতে আমি চাই না। নিহত রুবেল পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ্র জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে নিহত রুবেলের মরদেহ উত্তোলনের জন্য কবরস্থানে গেলে মামলার বাদী ও নিহতদের পরিবার মরদেহ উত্তোলন না করার জন্য লিখিত দেন। তাই মরদেহ উত্তোলন করা হয়নি। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। এসিটিভি ডিজিটাল।